হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইতে রিলিজ করে গেল একটি নতুন ওয়েব সিরিজ কালরাত্রি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্রিষা। গল্প সম্পর্কে যদি বলি তো সৌমিত্রিষার বিয়ে হয় এক বনেদি বাড়িতে। এই বাড়ির লোকজনদের সৌমিত্রিষা চেনেও আবার ঠিক চেনেও না। এ কথা কেন বললাম সেটা আপনারা সিরিজটা দেখলেই বুঝতে পারবেন। বিয়ের পর থেকেই সৌমিত্রিষার চারপাশে থাকা মানুষজনের অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়, সেটা তার শ্বশুরবাড়ির লোকজন হোক বা তার বান্ধবী। এরকম সিচুয়েশনে দুম করে তার স্বামী খুন হন একেবারে কালরাত্রির দিনই। তদন্ত চলাকালীন তদন্তকারী অফিসার সাত্তকী অর্থাৎ অনুজয় চট্টোপাধ্যায় বাড়ির লোকজনদের ব্যাপারে কিছু ইনফরমেশন পান। এবার কী সেই ইনফরমেশন সেটা জানতে হলে আপনাদের এই সিরিজটা দেখতে হবে। এক কথায় বললে এই সিরিজটা কিন্তু একটা খাপছাড়া সিরিজ, বা বলা ভালো ইচ্ছাকৃতভাবে খাপছাড়া করে বানানো একটা সিরিজ। কথাটা এই জন্যই বললাম কারণ অন্যান্য সিরিজের মতো এই সিরিজটাকেও কমপ্লিট না করেই পরবর্তী সিজনের জন্য তুলে রাখা হলো। পার্থক্য এটাই যে অন্যান্য সিরিজে গল্পটাকে এস্টাবলিশ করে তবেই পরবর্তী সিজনের জন্য তুলে রাখা হয়, কিন্তু এই সিরিজে গল্পকে এস্টাবলিশ করাই হলো না, এমনকি চরিত্রগুলোকেও না। সৌমিত্রিষার চরিত্রের একটা পাস্ট আছে, কিন্তু সেই পাস্টটাও একটা কুয়াশায় মোড়া রহস্য। হ্যাঁ, মানছি সৌমিত্রিষাই এই সিরিজের হিরোইন, সো তার রহস্যটা একেবারে শেষে গিয়েই রিভিল হবে। বাট বাকি চরিত্রগুলোও ভীষণ যেন একটা ধোঁয়াশা। নায়িকার বন্ধু মায়ার চরিত্রটা সবচাইতে মিস্টিরিয়াস ক্যারেক্টার। সে আদৌ কোনো মানুষ নাকি সির্ফ নায়িকার কল্পনা, সেটা একটা প্রশ্নচিহ্ন। এছাড়া সৌমিত্রিষার শ্বশুরবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেচ্ছা। এই বাড়ির সকলেরই নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর চাইতে অপরের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি বেশি আগ্রহ, মানে অনেকটা ওই ইন্দু সিরিজটার মতো আর কি। যাই হোক, মোট কথা, না কোনো চরিত্রকে এখানে ঠিকমতো এস্টাবলিশ করা হয়েছে, না গল্পটাকে জাস্ট একটা স্ট্রাকচার গড়ে তোলা হয়েছে, তাও আবার ভাঙাচোরা। গল্প মাঝে মাঝেই খেই হারাচ্ছিল, মাঝে মাঝেই জট পাকাচ্ছিল। আলটিমেটলি একটা ছন্ন ছাড়া সিরিজ হয়েছে এই কালরাত্রি। অভিনয়ের কথাই যদি বলি তো থেকেই অবাক হয়ে ওঠা আর ভ্যাবলা চোখে তাকিয়ে থাকা ছাড়া আর তেমন কোনো কাজ সৌমিত্রিষাকে দেওয়া হয়নি। তবে অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনয় এখানে বেশ ভালো লেগেছে। তো হইচইয়ের বিরক্তিকর সিরিজগুলোর মধ্যে কালরাত্রিও যুক্ত হলো। আমার খুবই বাজে লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।